মানসিক রোগ মানেই সে পাগল, এটা কখনোই নয়। মানসিক রোগ মানেই সে সমাজচ্যুত, এটাও কখনোই নয়। ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপ হলে যেমন আমরা কোনো একটা মানুষকে ফেলে দিই না, তাকে বাড়ি থেকে বের করে দিই না, কিংবা দরজায় তালা দিয়ে রাখি না, ঠিক তেমনি স্কিজোফ্রেনিয়া হলে পরেও আমরা যদি সঠিক চিকিৎসা করি তার থেকেও রোগমুক্তি সম্ভব। 24শে মে বিশ্ব স্কিজোফ্রেনিয়া দিবস। স্কিজোফ্রেনিয়া সেটা আবার কি জিনিস আপনি জানেন? স্কিজোফ্রেনিয়া শব্দটার অর্থ আসলে মানসিক রোগের একটা শব্দবন্ধ। অনেকভাবেই আমরা অনেক মানুষকেই দেখি যে যারা এইরকম স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত, তাকে হয়তো সঠিক সময় আমরা চিহ্নিত করতে পারি না বলে তার সকলের কাছে পাগল হিসেবে সমাজে পরিচিত হয়ে যান, সম্পূর্ণভাবে আলাদা হয়ে পড়েন তার জীবনযাত্রা থেকে, এবং একটা সময় নিজেকে একা ভাবতে ভাবতে সত্যি সত্যিই কখন যেন তিনি সম্পূর্ণরূপে মানসিক রোগী হয়ে পড়েন। তাকে পাগল বলে, তাকে ছুস না বলে, ওদিকে যাস না কামড়ে দিতে পারে বলে দাগিয়ে দিতে আমাদের একটুও বাধে না। কিন্তু তার এই রকম অবস্থার জন্য কি আমি আপনি একটুও দায়ী নই? কারণ আসলে আমরা তো কোনোভাবে অনুভবই করি না যে এটা কোনো সমস্যা হতে পারে। কি সেই সমস্যা সেটা নিয়ে একটু বলা প্রয়োজন, জানা দরকার যে আসলে স্কিজোফ্রেনিয়া এই মানসিক রোগটা কোথা থেকে এলো এবং এই রোগের প্রকৃতিটা বা কি। কবি খুব সুন্দর করে একটা কবিতা লেখেন। কখনো কবি পৌঁছে যান অস্ট্রেলিয়ায়, কখনো বিভূতিভূষণের মতো লেখকেরা কোনোদিনও আফ্রিকায় না গিয়ে, অ্যামাজনের জঙ্গলে না গিয়ে লিখতে পারেন চাঁদের পাহাড়। এই যে প্রত্যেকটা কবি বা লেখককে মধ্যে যে চিন্তা শক্তির জাগরণ, এই প্রত্যেকটা চিন্তা শক্তির জাগরণের জন্য তাদের অনুভূতি শক্তির ডানা মেলে না উঠলে কখনো এমন লেখনী সম্ভব নয়। তার লেখাটা পড়তে, তাকে বাহবা দিতে আমাদের খুব ভালো লাগে। কিন্তু কোনো মানুষ যদি এই রকমই কল্পনার শক্তির মধ্যে সঞ্চারিত হতে হতে সেই চিন্তার স্তর থেকে আর ফিরে আসতে না পারেন, তিনি যদি সেখানেই থেকে যান, তাহলে তিনি হলেন স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট। অর্থাৎ আপনার বাড়ির কোনো একজন সদস্যকে বা সদস্যাকে আপনি দেখছেন তিনি হঠাৎ হয়তো কোনোভাবে অতীতে পৌঁছে গেছেন, কোনোভাবে স্বতঃপ্রণোদিত কোনো একটা চিত্ররূপ তৈরি করে তিনি যেন তারই একজন অঙ্গীকারবদ্ধ মানুষ বলে নিজেকে প্রকাশ করছেন। কখনো বা বলছেন চল আমি স্কুলে যাবো তোর সাথে, কখনো বা বলছেন আমি এখন রান্না করলাম, আমার সব রান্না ফেলে দিলি। হয়তো বা তিনি কোনোটাই করেননি। 2 দিন, 1 দিন, 3 দিন, তারপরে নার্ভের ডাক্তার দেখানো, কিংবা নয়তোবা পাগল হয়ে গেছে বলে আমরা তাকে দরজা বন্ধ করে আটকে দিই। এটাই কি ওই মানুষটার আমাদের থেকে পাওনা ছিল? তলিয়ে ভাবলে দেখা যাবে একদমই না। তাই এই বিশ্ব জাগরণের জন্য এমন একটা দিবস পালনের কথা ভাবা হয়েছে, বিশ্ব স্কিজোফ্রেনিয়া দিবস, যাতে কিনা এই সমস্ত মানুষগুলির প্রতি আমরা একটু সহানুভূতিশীল হতে পারি, আমরা একটু এদেরকে এদের নিজেদের মতো করে বাঁচতে দিতে পারি। আর যদি আপনি একটু কাগজের পাতা উল্টান, তাহলে জানতে পারবেন একজন বিশিষ্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ তিনি কিন্তু স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট ছিলেন। জানেন তার নাম কি? তার নাম হলো গণিতবিদ জন ন্যাশ, দ্য বিউটিফুল মাইন্ড। তাই যারা বলে স্কিজোফ্রেনিয়ার মাধ্যমে বা স্কিজোফ্রেনিয়া কারোর হলে পরে সুস্থতা কখনোই সম্ভব নয়, এটা পুরোপুরি ভুল। সঠিক সময় সঠিক চিকিৎসা হলে সেই মানুষটা কিন্তু সুস্থ জীবন পেতে পারেন। গণিতবিদ জন ন্যাশ তার জ্বলন্ত উদাহরণ। বরং আমরা একসাথে প্রতিজ্ঞা করি, কোনো রকম মানসিক অসুস্থতার সামান্য থেকে সামান্যতম কিছু বুঝলেও আমরা তা লোকাবো না। আমরা ভাববো না মন খারাপ মানে আমি পাগল। যেমন আমার পায়ে ব্যথা হলে, হাতে ব্যথা হলে আমার চিকিৎসার প্রয়োজন হয়, ঠিক তেমনি মনে ব্যথা হলেও তার চিকিৎসার দরকার হয়। এই সচেতনতা সকলের মধ্যে আসুক, তাহলেই উন্নত সমাজ গড়ে উঠবে।